এরাজ্যে পুজো কমিটিগুলিকে অনুদান নতুন কোনো ঘটনা নয়। বিগত কয়েক বছর ধরেই রাজ্য সরকারের তরফে পুজো কমিটিগুলিকে এই অনুদান দেওয়া হচ্ছে। এবছর তো অনুদানের অঙ্ক বেড়ে হয়েছে 1,10,000 টাকা। আর সেই অনুদান পাওয়ার পর বিভিন্ন মণ্ডপে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ব্যানার বা ফ্লেক্সও দেখা গিয়েছে। তবে যে সমস্ত কমিটি অনুদান নিয়েও মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে একটা ব্যানার পর্যন্ত রাখেনি, আগামী বছরের পুজোয় তাদের অনুদান বন্ধ করে দেওয়া হোক, এমনটাই মত তৃণমূল বিধায়ক নিশীথ কুমার মালিকের। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত বিজয়া সম্মিলনীতে বক্তব্য রাখার সময় তৃণমূল বিধায়ক বলেন, আমার চোখে পড়েছে কিছু কিছু পুজো মণ্ডপে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী 1,10,000 টাকা অনুদান দিয়েছেন, একটা ছোট্ট ব্যানার করার তাদের মানসিকতা হয়নি। এটা বাঞ্ছনীয় নয়। আমরা প্রতিবাদ করেছি। আমি চাইবো যে সমস্ত পুজো মণ্ডপগুলি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানায়নি তারা যাতে আগামী বছর অনুদানটা না পায়, সেই রকম ব্যবস্থা প্রশাসনের কাছে আমরা আবেদন করব। শুনে নেওয়া যাক তৃণমূল বিধায়কের বক্তব্য কি। আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, কিন্তু আমার চোখে পড়েছে কিছু কিছু পুজো মণ্ডপে যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 1,10,000 টাকা অনুদান দিয়েছেন, তার একটা ছোট্ট ব্যানার করার কাজের মানসিকতা হয়নি। এটা বাঞ্ছনীয় নয়। যদিও আমরা প্রতিবাদ করেছি, প্রোটেস্ট করেছি। আমি চাইব যে সমস্ত পুজো মণ্ডপগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানায়নি এবং তারা পুজোর অনুদানটা কিন্তু গ্রহণ করেছে, তাদেরকে যাতে আগামী বছর সেই অনুদানটা থেকে না পায় সেই রকম ব্যবস্থা প্রশাসনের কাছে আমরা আপিল করব। এটা আমাদের অত্যন্ত খুব কষ্ট হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রতিকূলতার মধ্যেও যেভাবে তিনি অনুদান দিচ্ছেন, আজকে 15,000 টাকা থেকে শুরু হয়েছিল, আজকে সেটা একটু একটু করে বেড়ে বেড়ে গতবার ছিল 85, এবার হয়েছে 1,10,000। স্বভাবতই গ্রাম বাংলার পুজোর ক্ষেত্রে এটা একটা বিরাট ব্যাপার। এটা আমাদের কোটি টাকার সমান। আমার কাছে মনে হয়েছে, আমি গ্রামের ছেলে, ছোট ছোট আমাদের গ্রাম বাংলায় ছোট ছোট পুজো হয়। আমি বড় পুজো তাদের কাছে 1,10,000 টাকা হয়তো তাদের কাছে কোনো মূল্য নেই, কিন্তু আমাদের গ্রামের পুজোর ক্ষেত্রে এটা অনেক মূল্য এবং মানুষ এতে এতটা আনন্দিত হয়েছে যে বিশেষ করে অনেক মহিলা তারা আনন্দিত যে এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের অনুদান দেন, তাহলে আমরা প্রতি বছর আমরা এই পুজোয় আনন্দ করতে পারবো, পুজোয় আমাদের ছেলে মেয়েদের নিয়ে পুজো মণ্ডপে ঘুরতে পারবো। বিধায়কের এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা না জানিয়ে ব্যানার কিংবা ফ্লেক্স না ঝোলালে কি অনুদান পাওয়া যাবে না? কারো কারো আবার প্রশ্ন, এই ধরনের কথা বলে আসলে বিধায়কই কি ঠিক করে দিতে চাইছেন কোন কমিটি অনুদান পাবে আর কোন কমিটি পাবে না? বিধায়কের এই মন্তব্যের প্রেক্ষিতে ইতিমধ্যেই তার সমালোচনায় সরব হয়েছে পদ্মশিবির। বিজেপি নেতা তথা মুখপাত্র শান্তরূপ দে বলেন, সামনেই বিধানসভা নির্বাচন, তাই টিকিটের লোভে মুখ্যমন্ত্রীর প্রিয় পাত্র হওয়ার জন্য তৈলমর্দন করে এই সকল চুনোপুটি বিধায়করা অনেকেই অনেক কথা বলবেন। এমন ভাব করছেন যেন আপনাদের নিজেদের ট্যাঁকের টাকা থেকে অনুদান দিয়েছেন, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় রাজনীতির স্বার্থে বিভিন্ন ক্লাবগুলোকে টাকা দিয়েছেন। কি বলেছেন বিজেপি নেতা, শুনুন। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রিয়ভাজন হওয়ার জন্য, তাকে তৈলমর্দন করার জন্য এই সকল চুনোপুটি বিধায়কেরা অনেকেই অনেক কথা বলবে, কারণ তাদের টিকিট পাওয়ার একটা প্রবল চেষ্টা, তাদের নিজেদের মধ্যে লড়াই লেগে গেছে। তাই এইসব টিকিট পাওয়ার জন্য এইসব ঠুনকো কথাবার্তা। আর তার থেকেও বড় কথা, 2026-এর এই শারদীয় উৎসব হবে নির্বাচনের রেজাল্টের পরে। সুতরাং আপনাদের এত চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। সরকার থাকবে না, আপনাদের সরকার থাকবে না, আপনাদের মুখ্যমন্ত্রীও থাকবে না। তাই যাদেরকে আপনারা ভয় দেখাচ্ছেন তারা দুর্গাপুজোর কত টাকা পাবে না পাবে তাতে আপনাদের কোনো মাথা ব্যথা নেই। যারা যারা আপনাদের তৈলমর্দন করেনি, টাকা পাওয়ার পরও এমন ভান করছেন যেন আপনাদের নিজেদের বাপতি সম্পত্তি ট্যাক্সের টাকা থেকে আপনারা টাকা দিয়েছেন। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় ভোটোক্রাসির জন্য রাজনীতির স্বার্থে বিভিন্ন ক্লাবগুলোকে টাকা দিয়েছেন। যে সকল ক্লাবগুলি টাকা পেয়েও আপনাদের তৈলমর্দন করছে না, মাননীয় মুখ্যমন্ত্রীকে তৈলমর্দন করছে না, তাদেরকে চমকানি ধমকানি করছে। আপনারা যতই চমকানি ধমকানি করুন, 2026-এর শারদীয়ার প্রাককালে আপনাদের বিসর্জন হয়ে যাবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের সরকার তথা মুখ্যমন্ত্রী তথা যাবতীয় যত নেতা মন্ত্রীরা আছেন, আপনাদের রাজনৈতিক বিসর্জন নিশ্চিত।
তাই আপনাদের এত চিন্তা ভাবনা করার কোনো অবকাশ নেই। আর রইল বাকি প্রশাসনের কথা, এই চটি চাটা মেরুদণ্ডহীন প্রশাসনকে এইরকম বিধায়করা অনেক নিদানি দিয়ে থাকেন। এনারাই বা কি করবেন, বেচারারা চটি চেটে আপাতত মেরুদণ্ড বিকিয়ে চাকরিটা টিকিয়ে রেখেছেন, তাই আপাতত এর কথা শুনছেন, চিন্তা নেই। প্রশাসনের উদ্দেশ্যে বলে রাখি, 2026-এর পর মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে আপনারাও চাকরি করতে পারবেন। আর এই সকল বিধায়ক, চুনোপটি লিডার যারা যারা আছেন, আপনাদের কারোর মাথা ব্যথা নেওয়ার দরকার নেই। 2026 তৃণমূলের বিসর্জন, 2026 আপনাদের সকল বিধায়কদের রাজনৈতিক বিসর্জন, 2026 মাননীয় মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বিসর্জন। এইটাই আমাদের তথাকথিত পশ্চিমবঙ্গবাসী, বাংলার বাসী, আমাদের জনসাধারণ আপনাদের জন্য একদম বিধির বিধান করে দিয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের এই রকম ফাঁকা আওয়াজকে কেউ আর গুরুত্ব দেবে না। বিজেপি নেতা বলছেন যে 26-এ তৃণমূলের বিসর্জন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিসর্জন। এদিকে তৃণমূলের এই বিধায়ক তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ধন্যবাদ জানিয়ে একটা ব্যানার পর্যন্ত নেই। আপনারা জানেন যে বিজেপি একটা অভিযোগে সরব হয়েছিল যে এই যে অনুদানের টাকা দেওয়া হচ্ছে সেই কারণে এটা নাকি ম্যান্ডেটারি করা হয়েছে ক্লাবগুলোকে, তারা তাদের পুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে ব্যানার দিতে হবে। এইটা নাকি অলিখিত ম্যান্ডেটারি একটা বিষয়। যদিও বহু ক্লাব তারা এরকম ব্যানার দেয়নি বা ফ্লেক্স দেয়নি, তারা কি সামনের বছর থেকে টাকা পাবে না বা অনুদানের অর্থ পাবে না, সরকারি সহায়তা পাবে না, তারা কি মানে সরকারের রোষের মুখে পড়বে? এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে উঠছে। তবে এই প্রশ্নগুলো সেটা হচ্ছে গিয়ে 26-এ তো ভোট রয়েছে, 26-এ নতুন সরকার যদি তৃণমূল কংগ্রেস আসে তাহলে তো সেই টাকা দেওয়ার প্রশ্ন উঠছে বা তাহলে তো সেই পুজোয় অনুদান দেওয়ার প্রশ্ন উঠছে। এবার এখানে এই প্রশ্ন উঠে যায় যে বিজেপি যদি সরকারে আসে তাহলে কি অনুদান দেবে? এটাও একটা বড় প্রশ্ন। যদিও তৃণমূল বিধায়কের এই মন্তব্যে কিন্তু একমত হতে পারছেন না বহু মানুষ। তার কারণ রাজ্য সরকার টাকা দিয়েছে বা অনুদান দিয়েছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে সেখানে ধন্যবাদ দিয়ে পোস্টার দিতে হবে, এ কেমন কথা? বিধায়কের মুখেই শোনাই তিনি ঠিক কি বলেছেন, শুনুন আর একবার। আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, কিন্তু আমার চোখে পড়েছে কিছু কিছু পুজো মণ্ডপে যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 1,10,000 টাকা অনুদান দিয়েছেন, তার একটা ছোট্ট ব্যানার করার কাজের মানসিকতা হয়নি। এটা বাঞ্ছনীয় নয়। যদিও আমরা প্রতিবাদ করেছি, প্রোটেস্ট করেছি। আমি চাইব যে সমস্ত পুজো মণ্ডপগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানায়নি এবং তারা পুজোর অনুদানটা কিন্তু গ্রহণ করেছে, তাদেরকে যাতে আগামী বছর সেই অনুদানটা থেকে না পায় সেই রকম ব্যবস্থা প্রশাসনের কাছে আমরা আপিল করব। এটা আমাদের অত্যন্ত খুব কষ্ট হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রতিকূলতার মধ্যেও যেভাবে তিনি অনুদান দিচ্ছেন, আজকে 15,000 টাকা থেকে শুরু হয়েছিল, আজকে সেটা একটু একটু করে বেড়ে গতবার ছিল 85, এবার হয়েছে 1,10,000। স্বভাবতই গ্রাম বাংলার পুজোর ক্ষেত্রে এটা একটা বিরাট ব্যাপার, এটা আমাদের কোটি টাকার সমান। আমার কাছে মনে হয়েছে, আমি গ্রামের ছেলে, ছোট ছোট আমাদের গ্রাম বাংলায় ছোট ছোট পুজো হয়। আমি বড় পুজো তাদের কাছে 1,10,000 টাকা হয়তো তাদের কাছে কোনো মূল্য নেই, কিন্তু আমাদের গ্রামের পুজোর ক্ষেত্রে এটা অনেক মূল্য এবং মানুষ এতে এতটা আনন্দিত হয়েছে যে বিশেষ করে অনেক মহিলা তারা আনন্দিত যে এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের অনুদান দেন তাহলে আমরা প্রতি বছর আমরা এই পুজোয় আনন্দ করতে পারবো, পুজোয় আমাদের ছেলে মেয়েদের নিয়ে পুজো মণ্ডপে ঘুরতে পারবো। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।